কেউ কি বলতে পারবেন গিগ জিনিসটা কি? স্যার কোনো একটা বিষয়ের উপর মানে যে বিষয়টার উপর পারদর্শী সেই বিষয়টার ডিটেলস নিয়ে আমি আপনার যদি মানে গিগটাকে কাজ। আমি যদি গিগটাকে একটা দোকানের সাথে তুলনা করি তাহলে কি আমার ভুল হবে? আপনি যখন একটা দোকানে ঢুকেন আপনি সাইনবোর্ড দেখে তো ঢুকেন, তাই না? জি স্যার। সে কি করে, ওই দোকানদার কি করে, তার দোকানের সামনে একটা সাইনবোর্ড রাখে। ওই সাইনবোর্ডে সে তার দোকানের নাম দেয়, প্লাস তার যে কি এখানে কি কি পাওয়া যায় তার একটা বিস্তারিত বর্ণনা দেয়, ঠিক না? জি স্যার। যে এটাই হচ্ছে আমার দোকান, আমি ফাইভের একটা দোকান খুলছি, এখানে আমার কিছু পণ্য আছে, আমি সেটা আমার এখন সাইনবোর্ডে লিখে দিব। তো আমি এখানে বিভিন্ন পণ্য লিখতে পারি, এক একটা পণ্যের জন্য আমাকে এক একটা গিগ খুলতে হবে। এটাই হচ্ছে মূলত গিগ। তো আমি গিগগুলো সাজাবে, আমি আমার কাজের বর্ণনা দিব, আমি কি কাজ পারি, কয়েকটা কাজের স্যাম্পল দিব। আরেকটা হচ্ছে আমি আমার যেই সমস্ত জিনিস রয়েছে সেগুলোকে আমি এখানে দিয়ে দিব, বিস্তারিত বর্ণনা দিয়ে দেবো, আমাকে বিভিন্ন প্যাকেজ দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আহ, হ্যাঁ, এগুলা দিবেন। এই তো আমি যাচ্ছি আমার অ্যাকাউন্টে, আপনার আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? স্ক্রিন আসে নাই। জি, এখন স্ক্রিন দেখেন। এখন কোনো স্ক্রিন আসছে? না স্যার এখন আসে না। এখন আচ্ছা এবার আসতেছে আসতেছে। আসতেছে। জি, এখানে দেখেন এটা আমার প্রোফাইল। এখানে আমি আমার নাম রয়েছে, আমার হিস্ট্রি রয়েছে, আমার এখানে একটা লোগো দিয়েছি, এখানে আমি আমার ডেসক্রিপশন দিয়েছি, এখানে আমি আমার ল্যাঙ্গুয়েজ দিয়েছি, আমি এখানে স্কিল দিয়েছি, আমি এডুকেশন দিয়েছি, আমার সার্টিফিকেশন দিয়েছি। তো এখানে এসে আমি এখানে একটা গিগ কমপ্লিট করেছি। তো আমার এই গিগটা নিয়ে আসলে আমি কীভাবে একটা গিগ তৈরি করতে হয়, এখানে ক্রিয়েট নিউ গিগ আছে, আপনি এইভাবে 60টা গিগ দিতে পারবেন। নিউ সেলার হিসেবে আপনার 60টা গিগ, সম্ভবত আপনি নাম্বার ওয়ান সেলার হলে সম্ভবত আপনার 12টা কি 15টা গিগ দেওয়া যায়। তো এখানে আপনি এখানে আমি গিগে গেলাম। গিগ জিনিসটার একটা টাইটেল থাকতে হবে, একটা গিগে কী কী থাকে। আমি গিগে ওপেন করলাম, আমার গিগটা ওপেন হচ্ছে। তো এখানে যাওয়ার পরে আমি এখানে আমার গিগে দেখেন আমি একটা এখানে টাইটেল দিয়েছি, আই উইল ডু ইউনিক বিজনেস কার্ড ডিজাইন। আমি এখানে দিয়েছি একটা ছবি দিয়েছি, এখানে একটা ছবি দেওয়া আছে আমার, এখানে আমি 3টে ছবি দিতে পারি, পরপর 3টে ছবি দেওয়া যায়। এরপরে আমি এখানে অ্যাবাউট দিস গিগের একটা ডেসক্রিপশন দিয়েছি, আমি লিখেছি ওয়েলকাম টু মাই বিজনেস কার্ড গিগ। Hi, I am Imran, professional graphic designer. Are you looking for a corporate standard unique business card designer? Yes, you stay in the right place. আমি বলতেছি তুমি কি একজন কর্পোরেট স্ট্যান্ডার্ড ইউনিক বিজনেস কার্ড ডিজাইনার খুঁজতেছো? আর যদি এটা খুঁজে থাকো তাহলে তুমি রাইট প্লেস, মানে সঠিক জায়গায় এসেছো। হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, আমি তোমাকে কি সেবা দিব অথবা তুমি আমার কাছ থেকে কী পাবা। স্ট্যান্ডার্ড সাইজ অ্যান্ড ইফ ইউ নিড কাস্টম সাইজ ইজ অ্যাভেলেবল। স্ট্যান্ডার্ড সাইজটা আমি মেনটেন করবো, তোমার যদি কাস্টম সাইজের প্রয়োজন হয় সেটা আমি তোমাকে দিব। কাস্টম সাইজ বলতে ও যেটা যে সাইজ চাচ্ছে সেই সাইজের। ইউনিক ডিজাইন, আমি ইউনিক ডিজাইন করে দিব। নো কপি টেমপ্লেট, এটা কোনো কপি টেমপ্লেট না, ফুললি অরিজিনাল অ্যান্ড কাস্টম ডিজাইন, এটা টোটালি অরিজিনাল এবং কাস্টম ডিজাইন, এটা আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি। ফ্রেন্ডলি কমিউনিকেট অ্যান্ড কুইক রেসপন্স, আমি তোমার সাথে ফ্রেন্ডলি কমিউনিকেট করবো এবং কুইক রেসপন্স করবো তোমাকে। বায়ার স্যাটিসফ্যাকশন ইজ 100% গ্যারান্টেড, তোমাকে আমি 100% গ্যারান্টেড করবো। অর্ডার অ্যাজ ইউর সুইটেবল প্যাকেজ ইউ অ্যান্ড নিড, তো তুমি আমার প্যাকেজ দেখো। এখানে আমি 3টা প্যাকেজ করেছি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমি আমার এই ফোনের 3টা প্যাকেজ করেছি। এই প্যাকেজগুলোর আমি বর্ণনা দিয়ে আমি এখানে বেসিকে দিয়েছি 10, স্ট্যান্ডার্ড দিয়েছি আমি 20, প্রিমিয়ামে দিয়েছি আমি 30। এরপর হচ্ছে আই হোপ ইউ ডিসকাস উইথ মি বিফোর অর্ডার, আমি বলে দিয়েছি আমি মনে করি, আমি আশা রাখি যে তুমি আমাকে অর্ডার করার আগে আমার সাথে ডিসকাশন করে নিবে। অনেক বায়ার কী করে, আপনার এরকম গিগ দেখেই সে আপনাকে দেখা গেছে যে $10 দিয়ে বিজনেস কার্ড, অথবা সে 2টা বিজনেস কার্ড আপনাকে $10 দিবে বলে আপনাকে সে এই কাজ দিয়ে দেয়। তো এটা আপনার আসলে সমস্যা হয়ে যায় যখন আপনি কাজ পান, আর এই ডলার এই কাজ তো এই $5 হবে না, $10 হবে না, এটা তো $20 কাজ, $15 কাজ। তখন আপনার মন খারাপ হয়ে যায়, বায়ের সাথে আপনার তর্কি শুরু হয়ে যায়। এক পর্যায়ে বায়ার বলে যে তুমি ক্যান্সেল করো। তো ক্যান্সেল করলে কি হয়, ক্যান্সেল করাতে আপনার কি হবে যে আপনি আসলে র্যাঙ্কিংটা আপনার নিচে কমে যাবে, আপনার র্যাঙ্কিং আপনি হারাই ফেলবেন। তো সেক্ষেত্রে আপনি এই লেখাটা লিখে দিবেন, আই হোপ ইউ ডিসকাস উইথ মি বিফোর অর্ডার, আমি আশা রাখি অথবা আমি মনে রাখি অথবা আমি ধরে নিচ্ছি যে তুমি আমাকে অর্ডার দেওয়ার আগে আমার সাথে ডিসকাশন করে নিবা। এই লেখাটা আপনারা লিখবেন, রিগার্ডস বাই ইমরান হোসেন। এরপর আমি দিয়েছি রিগার্ডস বাই আমি অমুক। আমি তোমাকে বিজনেস কার্ডের সাথে কী দিচ্ছি, কী কী ফাইল ফরম্যাট দিচ্ছি, আমি এআই দিচ্ছি, জেপিজি দিচ্ছি, পিডিএফ দিচ্ছি, পিএনজি দিচ্ছি, পিএসডি দিচ্ছি। এরপরে এটা আমার ব্যক্তিগত প্রোফাইল, ব্যক্তিগত ডিসক্রিপশন। এরপর প্যাকেজে আসেন, কম্পেয়ার প্যাকেজ। আমি এখানে বেসিক প্যাকেজ, এটা আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ, এখানে প্রিমিয়াম। বেসিক প্যাকেজে আমি নিচ্ছি $10, স্ট্যান্ডার্ড নিচ্ছি আমি $20, প্রিমিয়াম নিচ্ছি আমি $30। আমি বেসিক কী দিচ্ছি, ওয়ান কনসেপ্ট, একটা ডিজাইন
ডাবল সাইড বিজনেস কার্ড, মানে দুই পাশে আমি করে দিব তোমাকে, জেপিজি সোর্স ফাইল দিব, প্রিন্ট রেডি করে দিব, এটার জন্য তুমি $10 দিবা। আমি টু কনসেপ্ট দিব তোমাকে, এটার জন্য তুমি আমাকে $20 দিবা। আমি 3 কনসেপ্ট দিব, সেটার জন্য আমি $30 দিব। তো এখানে টাইম মেনটেন্যান্স আছে, রিভিশন আছে, প্রিন্ট রেডি দিব তোমাকে, আমি সোর্স ফাইল দিব তোমাকে, আমি যে পিএইচডি ফাইলটা সেটা দিব, আমি ডাবল সাইডেড করে দিব তোমাকে, ডিজাইন কনসেপ্ট একটা দিব, দুটো দিব, তিনটা দিব। এরপরে আমি তোমাকে রিভিশন দিব, বেসিকে দিব 5টা রিভিশন, আর ইয়েতে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম দিব তোমাকে আনলিমিটেড। আমি ডেলিভারি টাইম তোমাকে বেসিক করে দিব 1 দিনে, তোমাকে স্ট্যান্ডার্ড করে দিব 2 দিনে, আমি প্রিমিয়াম করে দিব তোমাকে 4 দিনে। আচ্ছা, তো এখানে আমি আর $10, $20, $30 এখানে আমি কিছু আবার কাজ করেছি। সে যদি আমাকে 2 দিনের কাজ 1 দিনতে করাতে চায়, তাহলে সে আমাকে অতিরিক্ত আর $5 দিতে হবে। আর সে যদি আমাকে 4 দিনের কাজ 2 দিনে করাতে চায়, তাহলে সে আমাকে এখানে $10 দিবে। আচ্ছা, এরপরে আমি এখানে রিলেটেড ট্যাক্স দিয়েছি, কিছু আমি এখানে কিওয়ার্ড দিয়েছি, বিজনেস কার্ড, গ্রাফিক্স ডিজাইন, তারপরে রিডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি। এখানে আসলে কিওয়ার্ড কোনটা, আপনি যখন কোনো ধরনের, দেখেন আমি এখন বাইং মোডে আছি, হ্যাঁ, সুইচ টু, আমি এখন বায়ার মোডে আছি, এখানে সুইচ টু বাইংয়ে দিলে আমি এখন বায়ার মোডে চলে যাব। এই যখন আপনাদের স্ক্রিন এরকম আসবে, তখন আপনি মনে করবেন যে আপনি বায়ার মোডে আছেন। আপনি এখানে ধরেন একটা জিনিস ফাইন্ড সার্ভিসেস, আপনি আসলে কিছু একটা খুঁজতেছেন, বিজনেস কার্ড ডিজাইন খুঁজতেছেন, বিজনেস কার্ড। আপনি এখানে যখন বিজনেস কার্ডটা লিখে দিবেন, লিখে দেওয়ার পরে এই যে আপনি যে এখানে লিখে দিলেন, এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড, ঠিক আছে। এই রিলেটেড যা যা আছে সব কিছুই আপনার এখানে চলে আসবে। বিজনেস কার্ড, যেই গিগে বিজনেস কার্ড লেখা ছিল সেগুলো এখানে আসবে। আমি যদি লিখি যে কর্পোরেট আইডেন্টিটি, এখানে কর্পোরেট আইডেন্টিটি আমি পেয়ে গেছি। আমি যদি এখানে সার্চ দিই, তাহলে দেখেন আমার প্রত্যেকটা জায়গায় লেখা আছে কর্পোরেট আইডেন্টিটি, এটাই যে আমি খুঁজে আনলাম, এই যে আমি সার্চে গিয়ে লিখে দিলাম, এটাই হচ্ছে মূলত আমার এখানে আমার কিওয়ার্ড। আচ্ছা, তো আমি এরকম দিয়েছি, আমাকে কেউ এই নামগুলো দিয়ে খুঁজলে আমাকে সে পাবে, আমার আইডিটা সে পাবে। তো এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড, বা আপনাকে রিলেটেড ট্যাক্স বলতে পারেন, আপনি এখানে কিওয়ার্ড বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে মূলত আমার এই যে কাজটা, এই যে আমার এই ইয়েটা গিগটা, এটাকে আমি করলাম। এখন আমি এগুলোকে ঠিক করব, কীভাবে ঠিক করব, আমি এডিট গিগে কি আপনাদের দেখা দিচ্ছি, এডিট গিগ এটা আমার কমপ্লিট করা। আমি এখানে দিচ্ছি, এখানে দেখেন গিগ টাইটেল, যেটা আপনার টাইটেল, এটা দেখেন আপনার টাইটেল দেওয়া আছে, প্রত্যেকটা গিগের টাইটেল দেওয়া আছে এখানে। আপনি এরা শুধু এটা বিজনেস কার্ডের সাথে কেউ লেটার হেড আর স্টেশনারি হচ্ছে একটা অফিসে যা যা লাগে, ইনভেলপ থেকে শুরু করে লেটার হেড, বিজনেস কার্ড যা যা লাগে, লোগো, সব কিছু তারা করে দিবে। এটা হচ্ছে তাদের প্রোফাইল, যারা লেটার স্টেশনারি, অফিস স্টেশনারি বলবে তাদের জন্য। আর যেহেতু আপনি এটা করতেছেন, আপনি শুধু বিজনেস কাজ করতেছেন, তাহলে আপনি এদের কয়েকটা প্রোফাইল ওপেন করেন। দেখেন আমি এখানে 4 জনের প্রোফাইলকে আমি এখানে ওপেন করেছি। তো এখন ওপেন করার পরে আমি দেখব, আমি টাইটেলটা নিব, টাইটেলটা আমি লিখি, আমি 4 জনের ইয়ে থেকে টাইটেল নিই। তো আমি এই টাইটেল কি দিয়েছে, দিয়েছে আই উইল ড্র প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, সেটাকে আমি কপি করি। আপনারা কখনো কপি করে কোনো কিছু দিয়ে দিবেন না, আপনারা এরকম নিয়ে আপনাদের এখান থেকে একটা ধারণা নেওয়ার জন্য এগুলো কপি করবেন, কপি করে এরপরে নিয়ে আপনি এখান থেকে একটা তৈরি করবেন। এটা হচ্ছে আপনার কাজ। আপনি যদি কপি করে সব ঠাস করে দিয়ে দেন, আপনার অ্যাকাউন্টটা একদম ব্লক করে দেবে। আর একটা অ্যাকাউন্ট আপনার একজনের নামে একবারই, মনে রাখবেন। ব্লক করলে হয়তো চোখে হাত দিয়ে কানবেন, চোখের পানি ফেলবেন, কোনো লাভ হবে না। সতর্কতার সহিত কাজ করবেন, সময় নিয়ে কাজ করবেন। এখানে আই উইল যেটা দেওয়া আছে এটা বাধ্যতামূলক, আপনার এখানে আই উইলটা বাধ্যতামূলক, এটাকে বাদ দেওয়া যাবে না। এরপরে আপনি কিছু লিখতে চান, সেটা আপনাকে 80 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এখানে আমি 4টা টাইটেল নিয়েছি। একটা হচ্ছে আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, একটা নিয়েছি আমি আই উইল প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিসেস, আরেকটা নিয়েছি আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, আর আই উইল ডু লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। তো আপনি এটার সাথে মেনটেন করে আপনি কিছু নিতে পারেন। আমি যেটা নিয়েছি, এখানে আমি নিয়েছি আই উইল ডু ইউনিক বিজনেস কার্ড ডিজাইন, এটাও আপনি আপনার মতো করে দিতে পারেন। তো এখানে আপনি ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরিতে গিয়ে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন, আসলে মূলত আপনি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন ক্যাটাগরিতে কাজ করেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, হ্যাঁ, আপনি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনটা রাখবেন। এখানে বিজনেস কার্ড স্টেশনারিটা দিবেন, এটা ক্যাটাগরির মধ্যে আবার আরেকটা ক্যাটাগরি। এরপরে এটার ক্যাটাগরিতে এসে আপনি আবার মেটাডেটা যেটা, সেটা আপনি শুধু বিজনেস কার্ড দিবেন।
আপনি আবার এখানে ইমেজ ফাইল ফরম্যাটে যাবেন। ইমেজ ফাইল ফরম্যাটে গিয়ে আপনি কোন কোন ফাইল ফরম্যাট সাপোর্ট দিবেন আপনি সেটাও লিখে দিবেন, যে আপনি বায়ারকে কোন কোন ফাইল সাপোর্ট দিচ্ছেন আপনার এই কাজের জন্য। আপনি এআই দিচ্ছেন, জেপিজি দিচ্ছেন, পিডিএফ দিচ্ছেন, পিএনজি দিচ্ছেন, পিএইচডি দিচ্ছেন। এগুলো সবগুলো পিএইচডি হচ্ছে ফটোশপের জন্য, এআই হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য। আমরা ইলাস্ট্রেটর গেলে এগুলো জানবো। পিএইচডিটা আমরা শিখে ফেলেছি অলরেডি, এটা আমার কমপ্লিট। এখানে সার্চ ট্যাগ, এখানে দেখেন বিজনেস কার্ড, কর্পোরেট এন্ট্রি, রিডিজাইন, গ্রাফিক ডিজাইন, এখানে আমি 4টা নিয়েছি। তো এখানে যদি আপনি কোনো কিছু বাদ দিতে চান এখানে ক্লিক করে এখানে বাদ দিবেন। এখন গ্রাফিক ডিজাইনটাকে আমি আবার আনবো। এখানে দেখেন আপনি যখন এখানে কোনো কিছু লিখতে যাবেন সে সাজেস্ট করবে, আপনি ডাইরেক্ট লিখে দিলে হবে না। এই যে দেখেন আমি গ্রাফিক্স লেখার পরে সে এখানে এটা নিয়ে আসছে, ঠিক আছে। এটাকে ক্লিক করলে এটা আপনার সে কিওয়ার্ড হিসেবে নেবে। আপনি লিখে দিলে কিন্তু কিওয়ার্ড হবে না, আপনি একটু লিখবেন, সেটা সাজেস্ট করবে যে এরকম তুমি চাচ্ছ, এরকম চাচ্ছ, ওখান থেকে ক্লিক করে দিবেন, তাহলে সে এটা এরকম হবে। তো এটা দেওয়ার পরে আপনি সেভ দেন, তাহলে আমার কি হলো, আমার এখানে টাইটেল হয়ে গেছে, আমার ক্যাটাগরি হয়ে গেছে, আমার গিগ ম্যান্ডাটা কি সেটা আমি বুঝতে পেরেছি, আমার সার্চ ট্যাগটি সেটাও আমি বুঝতে পেরেছি। প্রত্যেকের আইডিতে সার্চ ট্যাগ আছে, দেখেন প্রত্যেকের আইডিতে সার্চ ট্যাগ রয়েছে। এই যে বিজনেস কার্ড, মডেম, আউটস্ট্যান্ডিং, কর্পোরেট আইডেন্টিটি, স্টেশনারি। আপনারা এগুলো দেখে দেখে 5টা তৈরি করবেন, 5টা তৈরি করে এখানে 5টা দিবেন। আমি 4টা দিয়েছি, আপনারা সেভ দিবেন। এটা আমার কমপ্লিট। এটার পরে যাবেন আপনারা প্রাইসিং। এবার আসেন আপনার দোকানের কোন পণ্য আপনি কোন প্যাকেজ কিভাবে করতেছেন। আমি বেসিক নিয়েছি, বেসিকে আমি এখানে আপনি এখানে ক্লিক করলে এডিট করতে পারবেন, বেসিক লিখতে পারবেন, এখানে এডিট করে লিখতে পারবেন, এখানে এডিট করে লিখতে পারবেন। এই যেখানে পেন্সিলের আইকন দেখবেন সেখানে ক্লিক করে লিখতে পারবেন। এখানে আমি দিয়েছি ওয়ান কনসেপ্ট, ডাবল সেট বিজনেস কার্ড, জেপিজি সোর্স ফাইল, প্রিন্ট রেডি। হ্যাঁ, এটা আমি বেসিকে দিয়েছি। 1 ডে ডেলিভারি দিয়েছি আমি, এটাকে আপনি ডেলিভারি চেঞ্জ করতে পারেন। রিভিশন আমি দিয়েছি এখানে 5, যে আমি বেসিক কিন্তু আমি তোমাকে 5টা রিভিশন দিব। ডিজাইন কনসেপ্ট আমি 1 দিব, প্রিন্ট রেডি এগুলো মার্ক করে দিবেন, আর এগুলোতে ক্লিক করে করে এগুলো সংখ্যা দিবেন। সোর্স ফাইল দিয়েছি আমি, ডাবল সাইডেড দিয়েছি। আপনি এখানে ইমেল সিগনেচার দিতে চান সেটা দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে দরকার নেই। আমি এখান থেকে প্রাইস ঠিক করে দিয়েছি, এখান থেকে আপনি প্রাইস দিতে পারেন। দেখেন সর্বোচ্চ কত প্রাইস দিতে পারেন একটা কাজের জন্য, 995, এর বেশি আপনি দিতে পারবেন না। 5 থেকে শুরু করে সর্বোচ্চ $995 পর্যন্ত আপনি একটা কাজের জন্য, একটা প্যাকেজের জন্য দিতে পারেন। এরপর আপনি বেসিক দেন, বেসিক দিয়ে আপনি যেটা সে যদি আপনাকে বলে যে এই কাজটা বেসিকে যদি সে বলে ফাস্ট ডেলিভারি, যে সে কুইক চাচ্ছে, আপনি এখানে বেসিক স্ট্যান্ডার্ডে দিয়েছেন 2 দিনে। হ্যাঁ, 2 দিনে আপনি তাকে কাজ করে দিবেন 2টা কনসেপ্ট। এখন সে যদি বলে তো আমাকে 2টা কনসেপ্ট লাগবে বাট আমাকে একদিনে দিতে হবে, সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ডে, বেসিকে আমি দিই নাই, স্ট্যান্ডার্ডে আমি কি করেছি সেখানে ঠিক আছে আমি তোমাকে 1 ডে দিব, তো এটার জন্য তুমি আমাকে এক্সট্রা $5 দিতে হবে। আর যেটা আমি প্রিমিয়ামে যেটা আমি 4 দিনে দিয়েছি, সে যদি কেউ বলে আপনাকে এটা আমাকে 2 দিনে করে দিতে হবে, 3টা ডিজাইন কনসেপ্ট ডিজাইন করে দিবা 2 দিনে, আমার 2 দিনে লাগবে, তাহলে আমি বলবো যে ঠিক আছে তুমি এটার জন্য আমাকে অতিরিক্ত $10 দিতে হবে। এখানে আমার ডলার দিয়েছি আমি এখানে $30, অতিরিক্ত $10, তাহলে আমাকে দিতে হবে তোমরা $40। এডিশনাল রিভিশন যেখানে আমি দিয়েছি ফর অ্যান এক্সট্রা 1 দিনের জন্য। তো আমাকে যদি আমার যতটুকু রিভিশন রয়েছে, আমি এখানে এডিশনাল রিভিশন শুধু এখানে দিয়েছি 5 বার, এখানে দিয়েছি আনলিমিটেড, এখানে দিয়েছি আনলিমিটেড। তো এডিশনাল রিভিশন যদি সে আমাকে বেসিক করে 5টার সাথে 6টা 7টা যদি সে আমাকে রিভিশন দিয়ে থাকে, তাহলে সেটার জন্য আমি এডিশনাল রিভিশনে $10, যে তুমি আমাকে বেসিকে যদি $10 আমার কাজ দাও, দেওয়ার পরে তুমি যদি আমাকে 5টা রিভিশনের চাইতে যদি আরও বেশি রিভিশন দাও, তাহলে তুমি আমাকে $10 দিতে হবে। $10 অবশ্য বেশি হয়ে যাচ্ছে, কারণ আমি বেসিকে দিয়েছি 10, আমি আবার $10 তার বেশি অতিরিক্ত চাইবে কেন? তো সেটা আমি একদিনই করে দিব, এটা আমি একদিনে করে দিব, সেজন্য তুমি আমাকে $5 দিতে হবে অতিরিক্ত। এডিশনাল ডিজাইন কনসেপ্ট, এখন দেখা গেছে কি আর সে চেয়েছে আমার কাছে 3টা অথবা 2টা অথবা 1টা, এখন সে যদি বলে না আমাকে 5টা দিতে হবে, তো ঠিক আছে তুমি আমাকে এক্সট্রা জন্য একটা করে $15 দিতে হবে। এডিশনালের জন্য সেটার জন্য আমি $1 দিব। তো আমি বেসিকে দিয়েছি 10, এখানে আমি 15টা বেশি দিয়ে ফেলেছি। আপনারা যেহেতু আমি একদিনের জন্য $10 নিচ্ছি, তো সে যদি একটা করে ডিজাইন আমার, তাহলে আমার একটা ডিজাইনের দাম পড়েছে $10 করে, 2টা ডিজাইন পড়েছে আমার 20, 3টা ডিজাইন পড়েছে আমার 30, তাহলে আমি এখানে 15 চাই কীভাবে? তাহলে আমি সে একটা চাচ্ছে, একটার জন্য আমি $10 করে আমাকে দিতে হবে। স্টক ফটো, আই উইল ইউজ এ গেট ইমেজেস লাইসেন্স স্টক ইমেজেস ফর $10। আপনারা অনেক কাজ করতে গেলে আমি একটা সাইটগুলো নিয়ে আপনাদের যে ক্লাসটা করিয়েছি সেখানে আপনারা দেখে থাকবেন যে আমি সাইটগুলো কথা বলেছি, বিভিন্ন সাইট থেকে আপনাকে $10 দিয়ে কিনতে হয়।
তো আপনি যদি এরকম ডলার দিয়ে কিনতে তখন তাকে বলবেন যে এটার জন্য আমাকে $10 করে দিতে হবে, তো তোমার এই ডিজাইন যদি ভালো লাগে। ইমেল সিগনেচার যদি আপনি নেন, তাহলে আমাকে ইমেল সিগনেচার করে দিতে হয়, প্রত্যেকটা ইমেল সিগনেচারের জন্য আমি $10 অতিরিক্ত নিব, আর সেটার জন্য আমাকে 2 দিন সময় দিতে হবে। এইগুলো আপনারা দিবেন। এবার আপনি আপনার প্রাইসিং করবেন, প্রাইসিং করে আপনি এখানে সেভে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে যাবেন ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক। আপনি আপনার ফাইবারে যেটা আমি ডেসক্রিপশন দিয়েছি, এখানে দেখেন তারা এক একজন এক এক রকম ডেসক্রিপশন দিচ্ছে। বেশি লেখা লিখবেন না, কম লেখা লিখবেন। এই যে ওর কাজের ডেসক্রিপশন দিয়েছে, এখানে ওর কাজের ডেসক্রিপশন দিয়েছে। এই যে এটা হচ্ছে গিগ, একটা হচ্ছে গিগ ডেসক্রিপশন, আর এখানে হচ্ছে তার ব্যক্তিগত ডেসক্রিপশন। রাকিবুল হাসান, আপনার লেট কেন? রাকিবুল, হ্যালো। স্যার আবহাওয়া বেশি ভালো না স্যার, আমাদের দিকে বৃষ্টি পড়তেছিল স্যার। রিসেন্টলি আপনি খুবই অমনোযোগী এবং ক্লাসে আপনার উপস্থিত দেখা যাচ্ছে না। রিসেন্টলি আপনি তালা হারাই ফেলছেন, সম্পূর্ণরূপে আপনি ইয়ের মধ্যে নাই, লাইনের মধ্যে নাই। এটা করা যাবে না ভাই। এখন ইম্পর্টেন্ট ক্লাস হবে। আপনি কি গুগল ইয়েতে অ্যাকাউন্ট করেছেন? ফাইবার অ্যাকাউন্ট করেছেন? রাকিবুল, আমার একটু প্রবলেম ছিল স্যার, আমি আপনাকে বললাম স্যার। কি প্রবলেম? কোনো প্রবলেম নাই। আমাকে শনিবারে সবাই অ্যাকাউন্ট দিতে হবে। স্যার আমি শনিবারে অ্যাকাউন্ট স্যার সমস্যা নাই, আমার অ্যাকাউন্ট আমার নিজেরটা দিয়ে মানে স্যার ভিপিএন লাগায় স্যার ওই ফাইবারে ঢোকা যাচ্ছে, কিন্তু আমি ভিপিএন ছাড়া ঢুকতে পারতেছি না। ভিপিএন দিয়ে আপনি কেন ঢুকবেন? আপনি এখানে ভিপিএন দিয়ে কখনো ফাইবারে লগ ইন করবেন না। স্যার তাছাড়া তো সে ঢুকতে দিচ্ছে না, উইন্ডোজ করার ছাড়া। না না, আপনি উইন্ডোজ করেন, উইন্ডোজ করে আপনি নতুন করেন। আপনি উইন্ডোজ দিয়ে কি করবেন বলেন? ঠিক আছে স্যার, উইন্ডোজ দিয়ে ট্রাই করতেছি। তো আসেন, তো আমি এই ডেসক্রিপশনটা পড়ি। এই ডেসক্রিপশন কি দিয়েছে? এটা হচ্ছে তার ব্যক্তিগত ডেসক্রিপশন। এটা তার এইগুলো হচ্ছে বায়ারের ফিডব্যাক। এইগুলা আপনি দেখার প্রয়োজন নেই। এটা হচ্ছে তার, এই যে হ্যাঁ, এটা তার ব্যক্তিগত ডেসক্রিপশন। এটা হচ্ছে তার গিগের ডেসক্রিপশন। সে লিখেছে, ইফ ইউ আর লুকিং ফর মিনিমালিস্ট ডিজাইন ফর ইউর বিজনেস, then work with me to come up with a creative business card design. For successful result for your business card order, you will need provide your logo, description, your business card, and what you do. Also provide information that you should be on the business card, name, phone, email address, etc. আপনি এগুলো অ্যাড করতে পারেন। If you require business card for your employee or business partners, please contact me to discuss a custom offer to match your needs. Thank you. এটা দিয়েছে সে তার গিগ ইনফরমেশন। আপনিও এগুলো দিতে পারেন। আমি যেটা দিয়েছি আলিকুন্ডা বিজনেস কার্ড, আমি দিয়েছি এটা দিয়ে আমি এটা কমপ্লিট করলাম। আমি 4-5টা গেটে এটা দাঁড়া করাই, তারপর এটাকে আমি সেভ দিব। এরপর যাবো রিকোয়ারমেন্টস মানে হচ্ছে বাইরের কাছে আমি কি চাচ্ছি। এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে এডিট করলে আমি আবার লিখতে পারবো। আমি দিয়েছি সোর্স ফাইল দিতে হবে আমাকে বায়ার। আমাকে হোয়ার ইউ ইউজড ইন দিস ডিজাইন, তুমি এই ডিজাইন কোথায় ব্যবহার করতে হবে করবা সেটা আমাকে বলতে হবে। ফন্ট নেম, তোমার কি ফন্ট দিচ্ছ তুমি। স্টক ইমেজ, তুমি কি স্টক ইমেজ দিচ্ছ আমাকে। লোগো, যদি কোনো কোম্পানির লোগো থাকে তো এগুলোকে মনে হচ্ছে আলাদা আলাদা করে দেওয়াটাই ভালো। এখানে আমি সবগুলো একসাথে দিয়েছি, তো আমি এটাকে কেটে দিই। যদি কোম্পানির লোগো থাকে, আপনাকে যদি বলে যে আমার বিজনেস কার্ডে যদি লোগো দিতে চাও, তাহলে সে আপনাকে ভেক্টর ফরম্যাটের লোগো দিবে। আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যান, আপনি এখানে দিতে পারেন যে ফন্ট নেম অ্যাড দেন, সে আপনাকে ফন্ট নেম দিবে। আপনি অ্যাড অ্যানাদার যান, আপনি তার যদি স্টক ইমেজ থাকে সে আপনাকে স্টক ইমেজ দিবে।
আপনাকে সে কী দিবে। তারপরে আপনি যদি এখানে দেন অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্টসে গিয়ে যদি আপনি এখানে লেখেন যে হায়ার ইউ ইউজ দিস ডিজাইন, আপনি এখানে ইয়ে করে আপনি এখানে লিখে দিতে পারেন ওয়েব অবলি প্রিন্ট। তখন সে আপনাকে বুঝবে যে আসলে অনেকে এটা বুঝে না যে সে এটা দ্বারা আপনি কি বুঝিয়েছেন। তো আপনি ওয়েব প্রিন্ট দিলে সে মনে করবে হ্যাঁ এটা সে ওয়েবে ব্যবহার করবে না প্রিন্টে ব্যবহার করবে, তাহলে আপনি অনুযায়ী কাজ করতে পারবেন। আমি লোগো চেয়েছি, আমি ফন্ট চেয়েছি, আমি স্টক ইমেজ চেয়েছি, আমি এখানে সে কী জন্য কিসের জন্য ব্যবহার করবে। সে যদি ওয়েব আমি যদি একটা ডিজাইন ওয়েবে তৈরি করি, সে যদি বলে যে না এটা তো আমি প্রিন্টের জন্য চাচ্ছি, তুমি ওয়েবে তৈরি করছো কেন, তাহলে আমাকে আবার প্রিন্টে গিয়ে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা আগেই কনফার্ম করে নিব। এরপরে সাইজ, আচ্ছা সাইজের প্রয়োজন নেই, আপনি করে নেবেন কাস্টম সাইজ, এটা দেন আপনি কাস্টম সাইজ, ইউর কাস্টম সাইজ। কেউ সে যদি আপনাকে কাস্টম সাইজ করতে বলে তাহলে আপনি কাস্টম সাইজ নিয়ে নেবেন চাইবেন। আর এখানে স্ট্যান্ডার্ড যেটা সেটা তো আপনি জানেন যে স্ট্যান্ডার্ড ই সাইজ। তো এইগুলো দিয়ে আপনাকে বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিতে হবে, রিকোয়ারমেন্ট দিলে আপনি কাজ শুরু করবেন, তখন আপনি সেভ দিবেন, তখন বায়ার আপনাকে এইগুলো আপনাকে প্রোভাইড করবেন যে হ্যাঁ আমি তোমাকে এগুলো দিচ্ছি। এটা আমার সেভ হয়ে গিয়েছে। এখন আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে আমি এখানে 3টা ছবি অ্যাড করা যায়, ব্রাউজে গিয়ে আমি আমার এখানে কম্পিউটার থেকে একটা ছবি দিয়ে দিতে পারি। তো আমি এখানে এটা অ্যাড করেছি, তো এটা এসইউ করে আমি দিয়েছি। এটা কীভাবে এটা এসইউ করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে ব্রাউজে আসেন, ব্রাউজে এসে আপনি আপনার এখানে ভিডিও দিতে পারেন একটা, হাই আই এম অমুক, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই এম অন হেয়ার ফর ইউ টু গিভ এ ইউ বিজনেস কার্ড ডিজাইন সাপোর্ট, প্লিজ কন্ট্যাক্ট মি অর প্লিজ হিট মি গিগ, অথবা প্লিজ অথবা তুমি আমাকে হায়ার করো, প্লিজ হায়ার মি। এই জাতীয় আপনি বলে টলে 1-1.5 মিনিটের আপনি এখানে একটা ভিডিও অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি আপনার কাজের একটা ভিডিও তৈরি করে নিতে পারেন, ইন্ট্রো ভিডিও যেটাকে বলে সেটাও আপনি করতে পারেন। আপনি আপনার কাজের বর্ণনা দিয়ে সব কিছু যেখানে একটা পিডিএফ ফাইল করে সেটাও এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন, দিয়ে আপনি এটাকে সেভ দেন। এই হলো আমি আমার যে গিগটা রয়েছে সেই গিগটার সম্পূর্ণ কাজ আমি সবগুলো শেষ করেছি। এখন গিগটাকে আমাকে পাবলিশ করতে হবে, তো আমি পাবলিশ করে ফেলেছি। তাই এরপরে আপনি যখন সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন, সে এখানে আসলে সে আমরা একটা মেসেজ দেবে যে তুমি কি এখন এই গিগটাকে পাবলিশ করতে চাও, তখন আপনি দেবেন যে ইয়েস। এরপরে পাবলিশে ক্লিক করলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আপনি গিগ তৈরি করে আপনি এটাকে পাবলিশ না করেও এটাকে আপনি বারবার এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় যে আমি গিগের কাজ অর্ধেক করেছি বাকিটুকু আমি পরে করব, তাহলে করেন, কিন্তু আপনি এখান থেকে পাবলিশ করবেন না। যখন আপনি টোটালি গিগের কাজ শেষ করবেন পরবর্তীতে আপনি এটাকে পাবলিশ করবেন। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এখন আমি দেখাবো আপনারা কিভাবে এসইউ করবেন। আমি এসইউটা কি সেটা দেখাই। আমি এখানে গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি এখানে ইমেজেসে ক্লিক করতেছি, ইমেজেসে ক্লিক করে আমি এখানে ক্যামেরা অপশনে যাচ্ছি, গিয়ে আমি আপলোড ইমেজ যাচ্ছি, সুইচ ফাইলে যাচ্ছি। দেখেন এই ছবিটাকে আমি ওপেন করলাম, দেখেন এই ছবিটার উপরে যখন আমি কার্সরটা আনলাম তখন দেখেন যে এখানে আমার কার্সরটা এইরকম হ্যান্ড চলে আসে নাই, তার মানে এটা কোথাও এটা পাইরেসি না। আমি যদি আমার যে ছবিটা দিব আমি সেটাকেও আপনারা এরকম পাইরেসি টেস্ট করবেন। ইমেজে যাবেন, ক্যামেরাতে যাবেন, আপলোড ইমেজ যাবেন, সুইচ ফাইলে যাবেন, গিয়ে আমার এটা দিতে পারেন, এটা দেন। দেখেন এটা দেখেন সে হাত দেখাবে। আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার এই জিনিসটা অনলাইন? দেখেন এটার উপরে হাত নিছি না, দেখেন এখানে সে হাত দেখাচ্ছে আর এখানে সে হাত দেখাচ্ছে না, তার মানে এটা পাইরেসি করে। এটা আমি কোত্থেকে ডাউনলোড করেছি, এটাকে আপনি যদি এই যে এটা ফাইবারে আছে, ফাইবার এখানে ক্লিক করেন, তাহলে আপনারা যদি ফাইবার থেকে কোনো ছবি ডাউনলোড করে দিয়ে দেন তাহলে আপনারা কিন্তু ধরা খাবেন এবং আপনাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। সম্পূর্ণ নিজের একটা ডিজাইন দিয়ে দিবেন। এই যে চলে আসছে, এই যে ছবিটা এখানে চলে আসছে, সেম ছবি। আপনি এখান থেকে একটা ডাউনলোড করেন, ডাউনলোড করে যদি এখানে দেন তাহলে সেটা চলে আসবে। তো দেখেন এই জন্য আমি এসইউ করব, আমার যে ডিজাইনটা আছে সেটাকে আমি এসইউ করে নিব, আর এটা কখনো আমি কপিরাইট করবো না, অমজনারটা আমি দিব না, তাহলে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
আপনি দুই জায়গা থেকে দুইটা ছবি নিয়ে অ্যাডজাস্ট করে দিয়েও ছবি সমস্যা হয়ে যায়, সেটাও করবেন না আপনি। এসইও মানে হচ্ছে কি, যেরকম আমি আমার গিগে একটা হচ্ছে গিগ খুঁজে বের করা, আর একটা হচ্ছে আমার ছবি খুঁজে বের করা। আপনি এখানে ফাইলে আসেন, ফাইলে এসে আপনি অফেনে আসেন, আপনার যে ইমেজটা আপনি দিয়েছেন সেই ইমেজটা এখানে ওপেন করেন। এখানে আমি মেবি আমি এখানে এটাই দিয়েছি, ফাইবার গিগস, এটা না, আচ্ছা এটাই দিয়েছি, ওপেন করি। এখন আমি দেখেন এখানে বিজয় কুমার, এটা আপনাদের এক স্টুডেন্টের, এটা না, ফাইলে যাই। আপনারা কখনো এই সমস্ত ডিজাইনগুলোতে আপনাদের নাম, আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের ইমেল অ্যাড্রেস, আপনাদের ওয়েব অ্যাড্রেস, এগুলো কখনো দিবেন না। দেখেন আমি দিয়েছি জন স্মিথ, ইনস্ট্রাক্টর জিডি। আমি যেখানে মোবাইল নাম্বার দিয়েছি এলোমেলো মোবাইল নাম্বার, এটা কার না কার মোবাইল নাম্বার। যদি আপনি এরকম না দিতে চান তাহলে আপনি এখানে স্টার দিয়েও কাজ করতে পারেন, মাঝখানে ফাঁকা রেখে। এখানে আমি এলইডিপি গভর্নমেন্ট বিডিটার ওয়েবসাইট দিয়েছি, আমি এলোমেলো একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, এখানে আমি ঢাকা বাংলাদেশ দিয়ে আমি এটাকে এরকম দিয়ে দিই, যাতে আপনাকে এই বিজনেস কার্ডের সাহায্যে যাতে আপনাকে সে কোনোভাবেই আপনাকে ফাইন্ড আউট না করতে পারে। যদি সে আপনাকে ফাইন্ড আউট করতে পারে, ফাইবার যদি মনে করে সে বিজনেস কার্ডে তার নাম মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে ফাইবার আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। সো বি কেয়ারফুল। এখন আমি এটাকে এসই করব, আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি ইনপুটে যাব, ফাইল ইনপুটে যাওয়ার পরে এখানে আমার বেসিকে আসার পরে দেখেন এখানে আমি ডকুমেন্ট টাইটেল দিয়েছি, এখানে আমি অথর দিয়েছি, এখানে আমি অথর টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, এখানে সব কিছু আমি সেম রেখেছি। কিন্তু ব্যাপারগুলো কি, আমি লিখেছি বিজনেস কার্ড, আমি লিখেছি কর্পোরেট বিজনেস কার্ড, আমি লিখেছি কার্ড বিজনেস, আমি লিখেছি এখানে বিজনেস আইডেন্টিটি। আপনি এখানে আরও অ্যাড করতে পারেন যে কর্পোরেট আইডেন্টিটি, আরও অনেক কিছু লিখতে পারেন, যাতে আপনাকে এই নাম, একটা জিনিসের যত নাম হয় সব কিছু নাম এখানে দিয়ে দিবেন। এখানে রেটিংয়ে এসে এখানে রেটিংস যেটা আছে, রেটিংস আপনি 5টা রেটিং দিয়ে দিবেন। এখানে কপিরাইট স্ট্যাটাসে এসে আপনি এখানে আননোন করে দিবেন। আপনি এখানে কপিরাইট ইউআরএলে গিয়ে আপনি আপনার এখানে যে ফাইবার অ্যাকাউন্টের যেটা রয়েছে সেটা দিবেন, ফাইবার অ্যাকাউন্ট যেটা তার লিঙ্কটা দিবেন। ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা কীরকম হয়, www.fiverr.com/ দিয়ে আপনার যে ইউজার নেমটা সেই নামটাই, তাহলে আপনি খুঁজে পাবেন। এখানে দেখেন এটাকে আমি কপি করে যদি আমি এখন ইয়েতে যাই, গুগলে আসি, এখন যদি আমি এটাকে সার্চ দিই, সার্চ দেওয়ার পরে যে আমরা এটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমার আইডি লিঙ্ক, এটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট লিঙ্ক। আপনারা যখন চাকরিতে অ্যাপ্লিকেশন করবেন, আমিও যখন এলইডিবিতে অ্যাপ্লাই করি, তারা আমার কাছে লিঙ্ক চেয়েছে, আমার আইডি লিঙ্ক চেয়েছে, সেখানে আমি আমার লিঙ্কটা দিই। হ্যাঁ, তো এখানেও আমি লিঙ্কটা দিয়েছি, একটা লিঙ্ক দিয়ে দিবেন, এখানে দিয়ে আপনি ওকে দিবেন, ওকে দিয়ে এখানে ফাইল সেভ এস জেপিজি হিসেবে সেভ করে তারপর এটা আপনি আপনার ফাইবারের যে গ্যালারি রয়েছে সেখানে আপনি এটাকে অ্যাড করে দিবেন। গ্যালারিতে গিয়ে এরকম আপনি এটা ব্রাউজ করে দিয়ে দিবেন প্রত্যেকটাকে। আপনি একই ছবি 3 জায়গায় দিবেন না, 3টা কাজ করে 3 জায়গায় দিবেন, দিয়ে আপনি এটাকে সেভ করে দেবেন, সেভ করে দিয়ে এটাকে পাবলিশ করে দেবেন। আচ্ছা, এখন দেখেন এটা তো আমি করলাম। এখন দেখেন আপনার যে গিগ রয়েছে, ওই গিগেরও আপনার কিন্তু একটা লিঙ্ক থেকে যায়। হ্যাঁ, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক, আর একটা হচ্ছে আপনার গিগ লিঙ্ক। এই যে আপনি এখানে শেয়ারে ক্লিক করবেন, এখানে দেখেন একটা শেয়ার আইকন, এখানে এসে আপনি এই যে কপি লিঙ্ক পাচ্ছেন, কপি লিঙ্কে ক্লিক করেন, এখানে আপনি নিউ ট্যাবে এসে যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে আপনি এটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার গিগ লিঙ্ক। আপনি এখানে 7টা লিঙ্ক খুলেছেন, 7টা গিগের 7 ধরনের কাজ। আপনি এগুলোকেও মার্কেটিং করতে চাচ্ছেন, যেটা আমরা আগামী ক্লাসে, শনিবারের ক্লাসে আমরা এটা করব, যে আমরা ওই শনিবারের ক্লাসে আমরা আমাদের ফাইবার কীভাবে মার্কেটিং করব, টুইটারে কীভাবে আমরা মার্কেটিং করব, বিভিন্ন ওয়েতে কীভাবে আমরা গিগ প্রমোশন করব, তো এইগুলো আমরা জানবো। এটা আমরা করব আপনার শনিবার, ঠিক আছে? তো এটা আমরা এখন এই লিঙ্কটা আমার প্রয়োজন, লিঙ্কটা আমি এখানে পেয়ে গেছি, তো আমার এই লিঙ্ক দিলে তারা আমাকে এখানে খুঁজে পাবে। তো তারা যদি আমার কাছে কন্ট্যাক্ট করতে চায়, কন্ট্যাক্ট সেলারে গেলে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার সাথে তারা মেসেজ করবে, আমাকে তারা অর্ডার করবে, বাস এখান থেকে তারা করতে পারবে। তো এই হচ্ছে মূলত আপনাদের ফাইবারের যে গিগ রয়েছে সেটার আপনারা কীভাবে করবেন। আপনারা 3টা গিগ করবেন, একটা হচ্ছে আপনাদের ভিজিটিং কার্ড নিয়ে, একটা হচ্ছে ফটো রিটাচ নিয়ে, আর একটা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে। এই 3টা নিয়ে আপনারা 3টা গিগ করবেন, আর প্রত্যেকটা গিগে 3টে করে ছবি লাগবে আপনাদের, স্যাম্পল গিগ।
ইমেজ লাগবে। আর কোনো জায়গা থেকে আপনারা ওই রিলেটেড, এখন যদি আপনি ইয়েতে করতে চান, ফটো রিটাচের কাজ করতে চান, তাহলে আপনি ফটো রিটাচ এখানে লেখেন ফটো, সরি ফটো রিটাচ, ফটো রিটাচিং লেখেন, ফটো রিটাচিং লিখে এই যে ফটো রিটাচিং এর কাজ। এবার এদের এখান থেকে হেল্প নিয়ে আপনি এরপরে আপনার ফটো রিটাচিং এর করেন। এরপরে যদি আপনি ক্লিপিং প্যাথ নিয়ে করতে চান অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর করতে চান, তাহলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখেন। এই যে তারা ব্যাকগ্রাউন্ড রিমুভারের এগুলা এইখান থেকে হেল্প নিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভার উপরে আপনারা আপনাদের ইয়ে করেন, গিগ খুলেন। এই আপনারা এখানে আপনাদের তিনটা এখানে ইয়ে করবেন। সুইচটা আমি এখন বাইরে আছি, সুইচ টু সেলিং ক্লিক করলে আমি এখন সেলার হিসেবে চলে যাব। সুইচ টু বাইংয়ে ক্লিক করলে আমি বাইরে চলে আসবো। আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি বায়ার হতে পারবেন, আপনি সেলার হতে পারবেন। তো আপনারা সবসময় বায়ার হিসেবে, সেলার হিসেবে থেকে আপনাদের কাজগুলো করবেন। এখন আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন কিভাবে? মোরে যাবেন, মোরে গিয়ে বায়ার রিকোয়েস্ট আসবেন। এখানে এখন কোনো বায়ার রিকোয়েস্ট নেই। যদি এখানে বায়ার রিকোয়েস্ট থাকে তাহলে আপনি কীভাবে পাঠাবেন? আজকে রাত্রে আমার অ্যাকাউন্টে যদি কোনো বায়ার আসে, আমি সেটা রিকোয়েস্ট পাঠাইয়া আপনাদেরকে আমি এটা ভিডিও করে দিব, আপনারা দেখে নেবেন কীভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়। এতটুকুই আমাদের আজকের কাজ। মোটামুটিভাবে আমরা আজকে এতটুকু করেছি। আপনাদের যার যার যেখানে সমস্যা সবাই সেটা কমপ্লিট করে আপনাদের আইডিগুলো কমপ্লিট করেন। ইভেন কিছুক্ষণ পরে সবাই আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। আর শনিবারে টোটালি আমাকে কমপ্লিট আপনাদের ফাইবার অ্যাকাউন্ট দিবেন। আমি প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্টে ঢুকে দেখব। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ইমেল সিগনেচারটা কি স্যার? ইমেল সিগনেচার মানে আপনার ইমেল সিগনেচার হচ্ছে আপনার ইমেল, যেটা ওই ইমেল সিগনেচার দিয়ে দিলে আপনার এটাকে আইডেন্টিফাই করবে আর কি। আপনি এটা বিস্তারিত জানার জন্য আপনি ইউটিউবে গিয়ে ইমেল সিগনেচারটা সার্চ দেন, অথবা বারকোড যেটা, ওটাকে ইমেল সিগনেচার বলা যায়। ওই বারকোডে ক্লিক করলে আপনি আপনার বিস্তারিত ঠিকানা ঢোকানো সবকিছু পেয়ে যাবেন। জি, সবাই কাজ করেন।